এমনি ভাবে কোরআন তেলাওয়াতের মাধ্যমেও তার জন্য কল্যাণ পৌঁছানোর সুযোগ আছে। কোরআন তেলাওয়াতের বিষয়টি অনেকে দ্বিমত করে, সেজন্য দুই একটা রেফারেন্স সম্পর্কে বলছি। হযরত মাকিল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু দাউদ শরীফের 3121 নম্বর বর্ণনা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম। নবীজি বলেন তোমরা তোমাদের মৃতদের জন্য সূরা ইয়াসিন তেলাওয়াত করো। এই হাদিসের দুইটা ব্যাখ্যা আগেও বলেছি একবার। একটা হচ্ছে মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির শিয়রে সূরা ইয়াসিন পড়া, যেটা মৃত্যু যন্ত্রণা লাঘবের জন্য সহায়ক। আরেকটা হলো কেউ মারা গেলে মৃত ব্যক্তির জন্যই সূরা ইয়াসিন পড়া, এটাও এই হাদিস থেকে পাওয়া যায়। এই একটি বর্ণনা। দ্বিতীয়, আসারুস সুনান মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে হযরত আব্দুর রহমান ইবনে আলা তিনি বলেন ক্বাল আলী আবি, একজন সাহাবী পুত্র বলতেছেন আমাকে আমার পিতা যিনি সাহাবী ছিলেন তিনি বলতেছেন ইয়া বুনাইয়া, হে প্রিয় পুত্র, ইদা আনা মিত্তু, আমি যখন মারা যাব, ফালহিদনি, আমার জন্য লাহাদ কবর করবা। ওই যে কবরের আলোচনায় বলছিলাম লাহাদ কবর করবা। ফাইদা ওয়াদাতানি ফি লাহদি, তুমি যখন আমাকে আমার সেই লাহাদ কবরের মধ্যে রাখবা তো বলবা ফাকুল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়া বলে আমাকে কবরে রাখবা। এরপরে মাটি দিবা, মাটি দেওয়া শেষ হয়ে গেলে তুম্মা ক্রা ইনদার আসি বিফাতিহাতিল বাকারা ওয়া খাতিমাতাহা ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু যালিক। সাহাবী বলতেছেন এরপরে যখন দাফন শেষ হয়ে যাবে তখন তুমি আমার মাথার পাশে সূরাতুল বাকারার শুরু দিকের আয়াতগুলো পড়বা, আর আমার পায়ের দিকে সূরাতুল বাকারার শেষের দিকের আয়াতগুলো পড়বা। লোকটা কি এখনো বেঁচে আছে না মরে গেছে? কবরস্থ ব্যক্তির জন্য পড়তে বলতেছে। কার জন্য পড়তে বলছে? কবরস্থ ব্যক্তির মাথার পাশে পড়া হচ্ছে, পড়তে বলা হচ্ছে সূরা বাকারার শুরু দিকের আয়াতগুলো, আর পায়ের দিকে সূরা বাকারা শেষের দিকের আয়াতগুলো, এটা পড়তে বলা হচ্ছে। তাহলে তিনি তো মুর্দা অবশ্যই নাকি? হ্যাঁ, তাহলে মাইয়াতের জন্য পড়া হচ্ছে। তাহলে বোঝা গেল এই তেলাওয়াত গুলো করলে লাভ আছে, কারণ উনি বলেন যে আমি নবীজিকে শুনেছি যেগুলো উনি মাইয়াতের জন্য পড়তেন, মৃতদের জন্য এই দোয়াগুলো তিনি, এই আমলটা তিনি করতেন। নিশ্চয়ই সেটা ফলপ্রসূ, সেটা মাইয়াতের জন্য উপকারী হতো, সেজন্যই নবীজি করেছেন। যদি উপকারী না হতো, লাভজনক না হতো, নিশ্চয়ই নবীজি সেটা করতেন না। তাহলে বোঝা গেল তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা মৃতের সওয়াবের জন্য, মৃতের কল্যাণের জন্য এটাও অনুমোদিত একটি পন্থা। সর্বমোট এখানে 6টা বললাম, আরেকটা যে কোনো নফল আমল 7টা। কয়টা? অনুমোদিত 7টা আমল। অনুমোদিত কয়টা আমল? 7টা আমল। 1 হলো হজ, 2 ওমরা, 3 কোরবানি, 4 রোজা, 5 নামাজ, 6 কোরআন তেলাওয়াত, 7 অন্য যে কোনো নফল আমল। অন্য যে কোনো নফল আমল। আর সুন্নত বিশেষভাবে বর্ণিত 2টি পদ্ধতি, একটি হলো দোয়া আর একটি হলো সাদাকা। একটি হলো দোয়া আর একটি হলো সাদাকা। মোট কয়টি হলো? সর্বমোট হলো 9টি। তাহলে মাসনুন এবং অনুমোদিত সর্বমোট 9টি পন্থা ইসলাম আমাকে বাতলেছে। এই 9 পন্থায় আমরা চাইলে মাইয়াতের জন্য ইসালে সওয়াব করতে পারি। এরপরে আমাদের সমাজে যে সমস্ত গলত রসম রেওয়াজ আছে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সেগুলো আলোচনা করবো। সেগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে যাতে সেগুলো আমরা পরিহার করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।